বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব, যেটা প্রতিটি মানুষের জানা দরকার এবং প্রতিটি ঘরে এমন একটা জিনিস আমি নিয়ে আলোকপাত করব যেটা প্রতিটি ঘরে ঘরে থাকা দরকার। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ যে আমি কি বিষয় নিয়ে আলোকপাত করব। এই যে আমার সামনে ফার্স্ট এইড বক্স, এই ফার্স্ট এইড বক্স যে কত গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আমি আলোকপাত করব। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা ইচ্ছা করলে সব কিছু করতে পারি। হোয়ার দেয়ার ইজ দেয়ার ইজ ওয়াই, ইচ্ছা থাকলে উপায় হয়। কিন্তু আমাদের ইচ্ছা শক্তি নাই বিদায় আমরা হালকা কোনো সমস্যা হলে আমরা দূর মারে ডাক্তারের কাছে চলে যাই, যাইতে গিয়ে দেখা যাচ্ছে অনেক টাকা খরচ হয়। আজকে যে বিষয় নিয়ে আমি আলোকপাত করব সেটা হলো যে ফার্স্ট এইড বিষয় নিয়ে আলোকপাত করব, যেটা প্রতিটি ঘরে এবং প্রতিটি মানুষের থাকা দরকার। কত টাকা কতভাবে আমরা খরচ করি, যদি একটা প্রোগ্রাম হয় 5-6 হাজার টাকা খরচ হয়ে যায়। আর যদি ডাক্তারের কাছে যেতে হয় রিক্সা ভাড়া সহ বিভিন্ন টেস্ট, মানে অনেক কিছু খরচ হয়। এই জন্য যদি আমরা একটু সচেতন থাকি তাহলে এই খরচ থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো এবং আমাদের সময়টা অপচয় হবে না, আমাদের সময়টা অনেক কাজে লাগবে। তাহলে বন্ধুরা শুরু করি আজ যে বিষয় নিয়ে আলোকপাত করব। আমি আমার যে ফার্স্ট এইড বক্স নিয়ে আমি আলোকপাত করব, যে আমি কি রাখি আমার বক্সের মধ্যে। আমি একে একে সব বিষয় নিয়ে আলোকপাত করব। যদি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা দেরি না করে এখনই আমি শুরু করছি। দেখতেছেন এই যে আমি আমার বক্সটা আমি খুলতেছি। এই যে ফার্স্ট এইড বক্স, যেটা প্রতিটি মানুষের দরকার। আমার ফার্মেসি আছে, হ্যাঁ, তারপরও আমার বাসার মধ্যে আমি এই একটা বক্স রেখে দিয়েছি। প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আমাদের নিত্য প্রয়োজনীয়, এই জিনিসগুলো আমি এই বক্সের মধ্যে রাখি। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো থার্মোমিটার। এই যে থার্মোমিটার, এটার দাম কত হবে? 60 থেকে 70 টাকা হবে। কিন্তু এই যে কত গুরুত্বপূর্ণ, আপনার যদি একটা টেম্পারেচার হাই হয়ে যায়, বেড়ে যায়, তখন আপনি এই থার্মোমিটার দিয়ে আপনি বুঝতে পারবেন। যদি থার্মোমিটার না থাকে তাহলে আপনি কি বুঝবেন? আপনার অনেক সমস্যা হবে। যদি জ্বর বেশি হয়ে যায় তাহলে আপনি সাথে সাথে একটা প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারবেন। যাই হোক, এটার দাম আমি বললাম যে মাত্র 60 টাকা। আপনারা একটা খাতা কলম নিতে পারেন। এই যে বক্সের মধ্যে সর্বোচ্চ 500 টাকার জিনিস হবে। এই 500 টাকার ভিতরে আপনারা এই যে ফার্স্ট এইড বক্সটা আপনারা প্রত্যেক ঘরে ঘরে রাখতে পারেন। আজ থেকে আমি মনে করি দেরি না করে প্রত্যেক ঘরে ঘরে এই ফার্স্ট এইড বক্সটা আপনারা রাখবেন। তাহলে বন্ধুরা আমি প্রথম বলেছিলাম যে আমি যে থার্মোমিটার রেখেছি এই বক্সের মধ্যে, আর কি রেখেছি দেখেন, ওয়ান টাইম ব্যান্ডেজ। যদি কেটে যায়, আমাদের বাসা বাড়িতে আমরা অনেক কাজ করি, হঠাৎ করে হয়তো আপনি ওয়াশরুমে গেছেন, হঠাৎ করে আপনার সমস্যা হতে পারে, আপনি হঠাৎ করে পড়ে যেতে পারেন। তখন সময় সাথে সাথে যদি আপনি মানে একটা এই যে ফার্স্ট টাইম ব্যান্ডেজ আপনি লাগান তাহলে সাথে সাথে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। সেই সাথে কি করতে পারেন, যেমন আমি কি রাখি, এই যে একটা সেভলন, ছোটো একটা বোতল সেভলন, এটা আমার ফার্স্ট এইড বক্সের মধ্যে আছে। আর কি আছে, এই যে ব্যান্ডেজ আছে। যেমন যদি বড় ধরনের কেটে যায় তো সাথে সাথে আমি ওইটাকে একটু এই যে বায়োডিন আছে আমার কাছে, এই যে বায়োডিন, মাত্র 25 টাকা এই বায়োডিন। এটার জন্য আপনাকে ফার্মেসি যেতে হবে। যদি রাত্রে হয় ঘটনাটা ঘটে তাহলে আপনি তো ফার্মেসি খোলা পাবে না, হাসপাতাল যেতে অনেক সময় প্রয়োজন। যদি আপনি হাতের কাছে রাখেন
তাহলে কয়েক ফুটা দিয়ে ওয়াশ করে সাথে সাথে আপনি এই ব্যান্ডেজ দিয়ে আপনি ব্যান্ডেজ করতে পারেন। তাহলে কত উপকার, যে কত টাকা কতভাবে যায়, কিন্তু যেটা বেশি প্রয়োজন আপনার সেই সেই বিষয়টা নিয়ে আমরা কেন চিন্তা করি না। তাহলে বন্ধুরা, আমি আরও পরিচয় করে দিই আমার বক্সের মধ্যে কী কী আছে। এই যে আমি বললাম ব্যান্ডেজ কী জন্য, বায়োডিন কেন রাখছি আমি বললাম আপনাদেরকে। আর কি, এই যে খাবার স্যালাইন, আপনারা জানেন যে এই খাবার স্যালাইন একটা স্লোগান আছে, হাজার শিশুর জীবন বাঁচায়। এই যে খাবার স্যালাইন শুধু শিশুর জীবন বাঁচায় না, আমাদের প্রত্যেকের জীবন বাঁচায় এই খাবার স্যালাইন। তাই আমি মনে করি বন্ধুরা, যে আমরা যদি কয়েকটা খাবার স্যালাইন, যদি আপনার হঠাৎ করে ডায়রি হয়ে যায়, কারণ ডায়রি আমরা জানি পানিবাহিত রোগ, হঠাৎ করে আপনার খাবারে একটু ব্যাঘাত করে আপনার ডায়রি হতে পারে। যদি বারবার আপনার পাতলা পায়খানা হয় তাহলে আপনি এই স্যালাইন খেতে পারবেন। তাহলে আমরা কি কি রাখবো, আমি প্রথম বলেছিলাম একটা থার্মোমিটার রাখবো, একটা বায়োডিন রাখবো, একটা ব্যান্ডেজ রাখবো, ওয়ান টাইম ব্যান্ডেজ রাখবো, স্যালাইন রাখবো আমাদের ফার্স্ট এইড বক্সের মধ্যে। তাহলে আর কি রাখা যায়, একটা মাইক্রোফোন রাখবো, যে হঠাৎ করে যাতে ব্যান্ডেজটার উপরে আমরা মাইক্রোফোন লাগাইতে পারি, এটা আমরা রাখতে পারি। আর কি রাখতে পারি আমরা, একটা এই যে দেখেন একটা বার্ন সিল। আমরা জানি আমাদের বাসা বাড়ির মাঝে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মায়েরা রান্না করে। এখন তো শুধু মায়েরা রান্না করে না, এখন পুরুষরা রান্না করে। যাই হোক, যদি কোনো কারণে আপনার আগুনে পুড়ে যায় অথবা আপনার ফুসকা উঠে যায়, যে কোনো বা গরম পানি করে আপনার শরীর ধসে যায়, তাহলে আপনি সাথে সাথে এই যে বার্না ক্রিমটা আপনি লাগাতে পারবেন, বার্নসিল ক্রিমটা লাগাতে পারবেন। এটার দাম মাত্র 45 টাকা। দেখেন কত উপকার। আপনি আপনার শরীরটা পুড়ে গেছে, সাথে সাথে আপনার যদি আপনার ফার্স্ট এইড বক্সের মাঝে এই ক্রিমটা থাকে, সাথে সাথে আপনি এই ক্রিমটা লাগাইতে পারবেন। তাহলে বুঝেন কত উপকার এই যে ফার্স্ট এইড বক্সটা। আমি যদি এই বক্সের দাম বলি, এই বক্সের দাম মাত্র 120 থেকে আপনার 150 টাকার ভিতরে এই বক্সটা হয়ে যাবে। এই বক্সের মাঝে আপনি সাজিয়ে রাখতে পারবেন। তার বন্ধুরা, আমরা আর কি রাখতে পারি, দেখেন প্যারাসিটামল, এই যে নাফা, যে কোনো প্যারাসিটামল আপনি রাখতে পারবেন। যদি আপনি কেটে যায়, জ্বর আসতে পারে, একটা প্যারাসিটামল আপনি খেতে পারবেন বড়া পেটে। ঠিক আছে, আর কি রাখতে পারি আমাদের এই যে আমরা মেট্রোনিডাজল ফিলমেট আমি রেখেছি। যদি কোনো সময় আপনাদের আমাশয় হয়, পেটের সমস্যা হয়, তাহলে যাতে সাথে সাথে একটা ফিলমেট খেতে পারি। এই জন্য আমার বক্সের মধ্যে আমি একটা ফিলমেট এক পাতা রেখেছি। আর কি রেখেছি, জিঙ্ক। জিঙ্ক তো বুঝেন আপনারা, জিঙ্ক কী কাজে লাগে, যে জিঙ্ক মানুষের জীবনী শক্তি ফিরিয়ে দেয়। এই জিঙ্ক করোনার সময় আপনারা দেখছেন বারবার টিভিতে অ্যাডভার্টাইজ করা হয়েছে জিঙ্ক খাওয়ার জন্য। জিঙ্কটা খুবই উপকারী শরীরের জন্য। এই জন্য আমি আমার এই বক্সের মাঝে জিঙ্ক রেখেছি। বন্ধুরা, দেখি আমি আর কি রেখেছি আমার বক্সের মধ্যে, একটা সিরিঞ্জ রেখেছি। যে কোনো সময় একটা সিরিঞ্জের জন্য আপনাকে যেতে হবে, ফার্মেসিতে যেতে হবে অথবা হাসপাতাল যেতে হবে। এই হাসপাতাল যাওয়া আসার পথে কত সময় আমাদের ব্যয় হবে। এই জন্য আমি মনে করি যদি আমরা একটু সচেতন হই, তাহলে বিভিন্ন বিপদ থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের সময় বাঁচবে এবং আমরা নিজেরাই আমাদের ভালো একটা সার্ভিস দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমি যদি অ্যাভারেজ করি, আমি একটা নোট করেছি। এই যে আমরা কেচি রাখছি এবং একটা মুসনা রাখছি, এটা আপনারা রাখতে পারেন। এই যে মুসনা দেওয়া ধরে আপনি ওয়াশ করতে পারবেন, ব্যান্ডেজ দেওয়া বা তুলা দেওয়া, একটু এই আপনার বায়োডিন অথবা পভিসেফ লাগাইয়ে আপনি ধরে যে জায়গাটা কেটে গেছে এটার মধ্যে লাগিয়ে আপনি এই যে আপনার তুলা আছে, ব্যান্ডেজ আছে, ব্যান্ডেজ দিয়ে আপনি ব্যান্ডেজ করতে পারবেন। ঠিক আছে, এটি আপনাদের প্রাথমিক চিকিৎসা। আর আমি যে বিষয় নিয়ে যেটা আলোকপাত করব, সেটা হলো যে ফার্স্ট এইড বক্স। এই যে বক্সের মধ্যে কি কি জিনিস থাকবে,
এবং আপনার পাশে সর্বদা কী কী জিনিস রাখতে হবে আমি একটা সামারি এখানের মাঝে লিখছি, আপনারা একটা মনোযোগ দিয়ে শুনেন। আমি লিখছি যে একটা ফার্স্ট এড বক্স 150 টাকা, আমি সর্বোচ্চ ধরছি। একটা থার্মোমিটার 60 টাকা। একটা প্রেশারের যন্ত্র যদি রাখা হয় খুবই ভালো, হঠাৎ করে প্রেশার হাই হতে পারে অথবা লো হতে পারে। যদি লো হয় তাহলে লোর ওষুধ খেতে হবে, যদি হাই হয় হাই প্রেশারের ওষুধ খেতে হবে। এবং আপনি নিজে স্যাটিসফাইড, আপনি নিজে বুঝতে পারবেন আপনার প্রেশারটা কী হবে। এই জন্য এই দেখেন আমি আমার পাশে একটা বিপি মেশিন, ব্লাড প্রেশার মেশিন আমি রেখেছি। বন্ধুরা, এটার দাম মাত্র 800 টাকা, যদি একটু ভালো মানের নিতে চান 1200 টাকা। মানে যাই হোক, কত টাকা কতভাবে ব্যয় হয় এটা তো খুবই দরকার। এবং প্রেশার কীভাবে মাপতে হয় সেটাও যদি আপনারা আমার ভিডিওটি দেখেন, আমি প্রেশার কীভাবে মাপতে হয় সেটাও আপনাদেরকে ক্রমান্বয়ে শেখাবো ইনশাআল্লাহ। তারপরে বলছিলাম যে বায়োডিন 10% সলিউশন, এই যেটা আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে, এই যে বায়োডিন। তারপরে তুলা তো আপনাদেরকে দেখাইছি, এই যে তুলা আমার কাছে তুলা থাকে সবসময়। তারপরে কি থাকে, ব্যান্ডেজ, এই যে ব্যান্ডেজ, এই যে আমরা যেটা দিয়ে ব্যান্ডেজ করি, এই যে ব্যান্ডেজ। হ্যাঁ, তারপরে ওয়ান টাইম ব্যান্ডেজ দিলাম, ছোটো ছোটো ব্যান্ডেজ, হালকা হালকা যদি কেটে যায় তখন সময় যাতে লাগানি যায়। তারপর হইলো ডায়াবেটিস মেশিন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি লম্বা হবে, আশা করি আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন, দেখবেন মনোযোগ সহকারে। এই যে ডায়াবেটিস মেশিন, অনেক সময় ডায়াবেটিস মানুষের নীল হয়ে মানুষ মারা যায়। তখন যদি আপনার হাতের কাছে একটা ডায়াবেটিস মেশিন থাকে তখন আপনি নিজে নিজেই আপনি মাপতে থাকবেন। হ্যাঁ, আপনাকে বলা লাগবে না, আপনাকে মাপার সাথে সাথে মেশিনে বলে দিবে আপনার ডায়াবেটিস কত হয়েছে, হাই হয়েছে না লো হয়েছে, 8 হয়েছে না 10 হয়েছে। এই যে এটাতে রক্ত নেবেন, এটা আমাদের স্ট্রিপ থাকে, এটা হলো মেশিন। আমিও আপনাদেরকে যদি আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, তাহলে ডায়াবেটিস কীভাবে মাপতে হয় সেটাও আমি একদিন আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। চিন্তার কোনো কারণ নেই, আমি একে একে সব কিছু দেখাবো। কথা হচ্ছে মনোযোগ দেওয়া, কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, তাহলে অবশ্যই উপকৃত হবেন আপনারা। তাহলে আমি কি বলছিলাম যে একটা প্রেশারের মেশিন যদিও কিছু টাকা বেশি হয়, তারপরে এটা খুবই দরকার আমি মনে করি, একটা প্রেশারের যন্ত্র রাখা বাসার মধ্যে। তারপরে বলছিলাম, হ্যাঁ, ওয়ান পিস কেসি তো অনেক সময় কাটার জন্য খুবই প্রয়োজন, এটা আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় কেসি। তারপরে বার্নসিল বা বার্না ক্রিম, এরপরে একটা হেক্সিসল, এই যে একটা হেক্সিসল, এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। হ্যাঁ, এই যে হাতগুলো ওয়াশ করার জন্য আপনি, হ্যাঁ, সন্দেহ লাগছে যে আপনার হাতের মধ্যে কোনো জীবাণু আছে, আপনি এটা হেক্সিসল দিয়ে এভাবে, হ্যাঁ, এটা, হ্যাঁ, বসাইলেন, দেখবেন আপনার হাতটা জীবাণুমুক্ত হয়ে গেল। এই যে কত উপকারী জিনিস, এগুলো আসলে বলা বাহুল্য, আমাদের দেশের জন্য এটা খুবই প্রয়োজন, হেক্সিসল। তারপরে আমি কি বলছিলাম যে নাফা বা প্যারাসিটামল 500, এক পাতা মাত্র 12 টাকা। আপনি এটা রেখে যাবেন, হঠাৎ করে আপনার জ্বর হতে পারে। এই যে বলছিলাম যে থার্মোমিটার রাখতে হবে, আপনার জ্বর হয়েছে কি না আপনি নিজে নিজে দেখতে পারবেন। জ্বর মাপতে হয়, এখন ডিজিটাল থার্মোমিটার মেশিন বের হয়েছে। যদি আপনারা মনে করেন যে অটোমেটিক ডিজিটাল, আপনারা দেখতে পারবেন জ্বর কত হয়েছে। আর যদি আপনারা যে পারদের মাধ্যমে যেটা, এই যে আমি যেটা মাপি, যে পারদ বগলের নিচে অথবা জিহ্বার নিচে, হ্যাঁ, এটা খুব সহজ। আপনার পারদটা এখানে আছে 100, আছে 101, 102 আছে। যদি এইভাবে 100-র মাঝে হয় 102 হয়ে যায়, আপনি নিজে দেখতে পারবেন কালো পারদটা ওই 100 বরাবর আসবে অথবা 102 এর বরাবর আসবে। এটা খুব সহজ। আমি এটাও একদিন আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট দেন, ইনশাআল্লাহ একে একে সব বিষয়ে আপনাদেরকে শেখাবার চেষ্টা করব, এবং খুবই প্রয়োজনীয়। আর আপনারা কি করতে পারেন, এই ফার্স্ট এড বক্সের মাঝে আপনারা এক পাতা লুসিকটিন অথবা অমিপাজল, একটা গ্যাস্ট্রিকের ওষুধ রাখতে পারেন। কারণ হচ্ছে আমরা অনেক খাবার খাই, খাবার খাওয়ার পরে গ্যাস হতে পারে, তাই একটা গ্যাস্ট্রিকের ওষুধ রাখতে পারবেন। আমি মানে একটা হিসাব করেছি যে মোটামুটি যেটা খুবই প্রয়োজন রাখতে হবে আমাদের
বাসার মধ্যে আমি হিসাব করে দেখছি আপনার 2500 টাকার মতো খরচ হয়। তো বন্ধুরা একটু হিসাব করেন তো, 2500 টাকা কি আমরা খরচ করতে পারবো না? আমাদের আরামের জন্য, আমাদের নিজের জন্য। আজকে যদি আপনাদের ঢাকা একটা প্রোগ্রাম হয়ে যায়, আপনারা চিন্তা করেন আসা যাওয়া কত খরচ, আপনারা কত টাকা খরচ করবেন। আর যেটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য খুবই খুবই প্রয়োজন, সেই জিনিসের প্রতি আমরা কেন উদাসীন? এই জিনিসটাকে রাখা আমার কর্তব্য না কর্তব্য না? আপনারা একটু ভেবেচিন্তে দেখেন। আমি আশা করি আজকের ভিডিও দেখার পরে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই ফার্স্ট এইড বক্সটা আমরা রাখবো, এবং আমি যে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো যাতে যাতে এই বক্সের মাঝে থাকে, হ্যাঁ, সেই বিষয়গুলো যাতে এই বক্সের মাঝে থাকে আমরা আপ্রাণ চেষ্টা করব। কেন করব? আমাদের জন্য। আমরা সুস্থ থাকবো। আমরা যদি সুস্থ থাকি, আমাদের পরিবার সুস্থ থাকবে। আমাদের পরিবার সুস্থ থাকলে আমাদের এলাকা সুস্থ থাকবে, আমাদের দেশ সুস্থ থাকবে। তাই বন্ধুরা, মানুষের অমূল্য সম্পদ কি? হ্যাঁ, স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। আপনার কোটি কোটি টাকা আছে, আপনার শরীরে যদি হয়ে যায়, আপনার শরীরে আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার টাকা পয়সা থাকা আর না থাকা সমান। আপনার টাকা পয়সা রয়ে যাবে, কিন্তু আপনি অসুস্থ হয়ে ভুগবেন, সেটা আমরা চাই না। আমরা চাই যে একটা প্রতিটি মানুষ যেন আমরা সুস্থ হই। আর প্রতিটি একার পক্ষে সম্ভব নয়, আমরা প্রতিটি মানুষ যদি সুস্থ হই তাহলে আমাদের কাছ থেকে সুন্দর একটা জাতি আশা করা যাবে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন, লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।